লোগোতে লেখা কোয়ালিটি ল্যাব ফর কোয়ালিটি লাইফ, কিন্তু পর্দার পিছনের সত্যটা আসলে কি? 7 বছরের একটা ফুটফুটে সুস্থ শিশু, তাকে কাগজে কলমে বানিয়ে দেয়া হলো মারাত্মক ডেঙ্গু আর টাইফয়েডের রোগী। শুধু তাই নয়, হাই ডোজের অ্যান্টিবায়োটিক দিয়ে তাকে ঠেলে দেয়া হচ্ছিল নিশ্চিত ঝুঁকির মুখে। না, এটা কোনো সিনেমার গল্প নয়। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে। গত 2রা মে সামান্য জ্বর নিয়ে শিশু ফাইজাকে ডাক্তার দেখাতে নিয়ে যান তার বাবা মা। আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে করানো হয় রক্ত পরীক্ষা। রিপোর্ট আসতেই পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। রিপোর্টে সিবিসি কাউন্ট এলোমেলো, আর একই সাথে ডেঙ্গু ও টাইফয়েড দুটোই পজিটিভ। ডাক্তারও কাল বিলম্ব না করার জন্য নির্দেশ দিলেন, বললেন দ্রুত হাসপাতালে ভর্তি করান, দিতে হবে হাই ডোজ ইনজেকশন। কিন্তু ভাগ্য ভালো ছিল ফাইজার। হাসপাতালে ভর্তি করার সময় ডিসকাউন্ট না পাওয়ায় একটু সন্দেহের বশেই ফ্যামিলি অন্য কোথাও পরীক্ষা করার জন্য সিদ্ধান্ত নেন, আর তাতেই বেরিয়ে এলো থলের বিড়াল। শাহজালাল ডায়াগনস্টিক ক্লিনিকে করানো দ্বিতীয় টেস্টে দেখা গেল ডেঙ্গু টাইফয়েড কোনো কিছুই নেই। ফাইজার দুটো রিপোর্টই সম্পূর্ণ নেগেটিভ, অর্থাৎ প্রথম হাসপাতালের রিপোর্টটি ছিল স্রেফ একটি ভুল ও বিভ্রান্তিকর কাগজের টুকরো। একে ব্যবসা বাড়ানোর নীল নকশা নাকি চরম গাফালতি? হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এর জবাব চাইতে গেলে তারা দিলেন অদ্ভুত এক অজুহাত। হাসপাতালে কর্মরত ডাক্তার ইদ্রিস অকপটে স্বীকার করে বললেন, আসলে এটা ভুল হয়ে গেছে। মানবিক একটা হাসপাতালের কথা চিন্তা করে বিষয়টিকে একটু ম্যানেজ করা যায় কিনা দেখেন। স্বাস্থ্য বিভাগ অবশ্য একে মানবিক ভুল বলে পার পেয়ে যেতে দিচ্ছে না। চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শেখ ফজলে রাব্বি স্পষ্টভাবে জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করে হাসপাতালের লাইসেন্স বাতিল সহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইলিয়াস ভাই বলছিলেন? আমি ভিওডি বাংলা নিউজ থেকে বলছি, চট্টগ্রাম অফিস থেকে। কেমন আছেন আপনি? ভাইয়া, আপনাদের একটা অভিযোগের ভিত্তিতে আমরা ইসলামী ব্যাংক হসপিটালের একটা অনুসন্ধান চালাচ্ছিলাম আর কি, বেশ কয়েকদিন ধরে। আমরা 2টা রিপোর্ট পেয়েছি। ওই রিপোর্ট 2টা আমরা অনুসন্ধান করলাম, 2 জায়গায় গেলাম এবং ইসলামী হসপিটালও গেলাম, তাদের বক্তব্য নিলাম। হ্যাঁ, তো ওখান থেকে আমরা যেটা পেয়েছি আর কি, সেটা হচ্ছে যে মানে আসলে একটা রিপোর্টে ভুল হয়েছে, এটা তারা অনেকটা মাইল্ডলি মানে নমনীয়ভাবে একটা স্বীকার করছে। ঠিক আছে, এখন না ওরা একটা কারেক্ট বলতেছে, একটা চ্যালেঞ্জ করছে যে এইটা যেটা NS1 এই ডেঙ্গু যেটা, হ্যাঁ ওইটা বলতেছে, ওরা বলতেছে সব জায়গায় করাইতে পারবেন, এটা পজিটিভই আসবে। আমাদের কাছে স্যাম্পল আছে, ভুক্তভোগী আসলে আমরা স্যাম্পল তাকে দিয়ে দিব। ঠিক আছে, স্যাম্পল এখনো আমাদের রিজার্ভে আছে, প্রিজার্ভে আছে, ওটা চাইলে উনি আরো 4-5টা ল্যাবে করাইতে পারবে। আর যেটা হচ্ছে আপনার টাইফয়েডেরটা উনি বলতেছে যে এটা হচ্ছে যে উইকলি পয়েন্ট আসছে, এটা চাইলে ইয়ে দেওয়া যেত, মানে নেগেটিভ দেওয়া যেত, কিন্তু এটা পজিটিভ দিয়ে দিছে। বুঝছেন, বলছে এটা একটু ভুল হয়ে গেছে আমাদের। ওনারা টাইফয়েডেরটা স্বীকার করছে। রাইট রাইট না করেছি আমরা, আমাদের যথেষ্ট প্রশ্ন করেছি এবং করার পর অনেক কিছু বেরোয় আসছে এবং তারা একটি পর্যায়ে ওইটা ভুল সেটাও স্বীকার করেছে, কিন্তু ওই মানে ডেঙ্গুটা চ্যালেঞ্জ করেছে আর বাকিটা ভুল হয়েছে, এটা চ্যালেঞ্জ। জি জি, মানে আপনি আপনার ইলিয়াস ভাই আপনার এখন সরাসরি বলে আপনার কি চাওয়া, মানে আচ্ছা আচ্ছা জি আচ্ছা আচ্ছা, মানে যে ডক্টর বলতে ওনাদের ম্যানেজমেন্টে যে ডক্টর আছে মোহাম্মদ ইদ্রিস, উনি? আচ্ছা আচ্ছা আচ্ছা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।